আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি কোন রকম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম নুসরাত, থাকি মুন্সিগঞ্জে মুক্তারপুর। মুক্তা। হুম। আচ্ছা, তো নুসরাত বোন, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন বোন? একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, বিয়া শাদী বসার জন্য ক্যামেরার সামনে আছে। আচ্ছা বোন, এই যে ক্যামেরার সামনে আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায়? একটু জোরে বলবেন, হ্যাঁ? হ্যাঁ, শুনছি তো অনেক মানুষের মুখে যে প্রতিবেদন কইরা তারা বিয়া শাদী বসছে, তাদের দেখে আমিও আইছি। সবাইকে দেখে আপনিও আসছেন। হুম। আসলে আপনি তো দেখতে অনেক সুন্দর, পরীর মতো দেখতে। তো এই আপনার তো বিয়ে এমনি হওয়ার কথা, ক্যামেরার সামনে আসতে হয়? এখন সব জায়গার মানুষ তো আর ভালো না, আমাগো মধ্যে ছেলেরা তেমন ভালো না, দুইটা তিনটা কইরা বিয়া করে বউ ফালাইয়া ফালাইয়া থুয়া জায়গার জন্য আপনাদের মানুষের ভিতরের কাছে বিয়ে বসার জন্য আইছি আচ্ছা। ক্যামেরার সামনে। তো এই যে আমাদের মাধ্যমে যে মানুষগুলা, সেগুলো কি ভালো হবে না খারাপ হবে, কিভাবে চিনব? এখন ভালো হোক বা খারাপ হোক এখন তাদের বিষয়, এখন আমাগো মধ্যে খারাপ, সবাই খারাপ দেখি, এর জন্য আমাগো মধ্যে মানুষদের ভালো লাগে নাই বইলা প্রতিবেদনের সামনে আচ্ছা, আইছি। আপনার মা বাবা আছে? হ্যাঁ, মা আছে, আরেকটা ছোট ভাই আছে। মা আছে আর ছোট ভাই আছে। হুম। আচ্ছা, আপনার ভাই বোন এই দুজনই? হুম। বাবা কি হয়েছে? বাবা আরেকটা বিয়া কইরা নিয়ে চলে গেছে। আরেকটা বিয়ে করে চলে গেছে। হুম। আচ্ছা, তো লেখাপড়া করেছেন? বেশি করতে পারি নাই, কতটুকু করেছেন? অল্প করছি একদম। অল্প করেছেন। হুম। আচ্ছা, তো আপনার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়তো এখন কত বয়স আপনার? 18। 18? হুম। আরো বেশি? 18 আর কি বছর। কম? হ্যাঁ, কম না বেশিও না, 18 বছরে আমার বয়স। 18ই। হুম। আচ্ছা, তো আসলে এই যে মানে ভালো মনের মানুষ বলতে মানুষ তো অনেক রকমের আছে। আপনি কেমন চাচ্ছেন? চাচ্ছি যে সে যেরকমই হোক, শুধু আমাকে বুঝবে, আমার পাশে দাঁড়াইবে, কখনো প্রতারণা করবে না, এরকম একটা মানুষ হইলেই হইব। বেশি টাকা পয়সাওয়ালা চাচ্ছেন? হুম। না না, বেশি টাকা পয়সা লাগবো না, সে চারটা ডাল ভাত খাওয়াইয়া হইলো আমার বাসায় বসাইয়া খাওয়াইয়া রাখবে, এরকম মানুষ হইলেই হইল। আচ্ছা, মানে বাড়ি গাড়ি চাচ্ছেন না, না, কি চাচ্ছেন একটু বলেন তো? একটা সুন্দর মনের মানুষ যে সবসময় আমাকে বুঝবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কইরা দিবে, এরকম একটা মানুষ হইলেই হইল। আচ্ছা, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, পরে তো আসলে সেই লোকটার বয়স কেমন হতে হবে? আপনি তো যেমনই হোক বয়স, বয়স যেমনই হোক। মানে যেমন বলতে তারপর তো একটা নির্ধারিত আছে, যেহেতু আপনি অল্প বয়সের একটা মেয়ে, তাই না? এখন যে রকমই বয়স হোক, ভালো মানুষ হইলে তো হইবে, বয়সের তো কোনোই নাই। হ্যাঁ, আর যদি একটা রিক্সা চালক কিংবা ভ্যান চালক আসে আপনাকে বিয়ে করার জন্য? আসুক, সে তো আমার ডাল ভাত খাওয়াইয়া হইলো বসাইয়া খাওয়াইবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিব, আসুক, সমস্যা না। তার মানে রিক্সা চালক, ভ্যান চালক যেই হোক, মন ভালো হতে হবে। হুম। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? নুসরাত। নুসরাত। দর্শক, আপনারা শুনলেন আসলে নুসরাতের কথাগুলো। বাবা নেই। আসলে বাবা থাকলে হয়তোবা আজ ক্যামেরার সামনে আসতে হতো, আসা লাগতো না। তো এই গরিব বোনটা হয়তো বিয়ে শাদীর জন্য আসছে, আর না হলে একটু সাহায্য সহযোগিতার জন্য আসছে। আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন এবং কি তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই। আমরা তার ফোন নাম্বারটা বলে দিব। আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারেন? না। আমরা বলে দিব? আচ্ছা। নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ। এই নাম্বারে কি ইমো, হোয়াটসঅ্যাপ কোনো কিছু আছে? আপনার বড় ফোন আছে? আপনাকে দেখতে পারবে? না, বড় ফোন নাই, বাটাম ফোনে এই নাম্বার আছে আচ্ছা, শুধু। তো এই যারা দর্শকরা আপনার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না। কিচ্ছু বলার নাই?